হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন গারের মতো আমি ভোরবেলা উঠে বাসি কাজ সেরে, মন্দিরের কাজ সেরে, চান করে মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো বাসি বিছানাটা তুলতে চলে এসেছি। আর কালকে ভোর 3টের সময় না আমার মেয়ে এসছে বাড়িতে, ওই জন্য দেখো ও শুয়ে আছে। ওকে আর ডিস্টার্ব করলাম না, আমি পাশ থেকে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, পরে আবার ঠিক করে গোছাবো যখন উঠবে। তো দেখো এই ঘরের বিছানাটা তুলেছি, আর আজকে না ওই ঘরের বিছানাটা ঠিক করতে গেলাম না, একেবারে সোজা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে রান্নাটাকে চাপিয়ে দিচ্ছি, আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে না করব সয়াবিন আলুর তরকারি আর পটলের পোস্ত। তো দেখো আমার আর বোতলে না তেল ছিল না, ওই জন্য একটু তেল ভরে নিলাম। আর লবণের কৌটোটা না বাড়ন্ত হয়ে গেছিলো, ওই জন্য লবণটাও একটু ঢেলে নিলাম। তো তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি, সয়াবিন আলুর তরকারি আর পটলের পোস্ত করেছি। তারপরে দেখো আমার মেয়ে উঠে গেছে, তখন 9:30 10টা মতন বাজে। উঠেই দেখো দাঁত ব্রাশ করেই খেলনা নিয়ে খেলতে বসে গেছে। যে খেলনাগুলো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই খেলনাগুলো নিয়েই খেলতে বসে গেছে। তারপরে দেখো সকাল 11টা 11:30 মতন বাজে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো টিভি দেখতে বসে গেছে, আর আমিও দেখো রান্নাঘরে চলে এসেছি। সকালের খাবার খেয়ে রান্নাঘরটাকে ক্লিন করতে চলে এসেছি, প্রত্যেক দিন যেগুলো করি। তো তারপরে দেখো আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে। আজকে না প্রচণ্ড রোদ দিয়েছিল, ওই জন্য আচারটাকে একটু রোদ দূরে দিলাম। আর আমার মেয়ে দেখো চান হয়ে গেছে, তখন 12টা মতন বাজে। চান করেই দেখো মাথা আঁচড়াচ্ছে। তারপরে দেখো এই ঘরের বিছানাটা এখন তুলতে এলাম। বিছানা তুলে নিয়ে আলনাটাকেও একটু ঠিকঠাক করে নিলাম। তারপরে বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর দুপুর তখন 1:30 2টো মতন বাজার। আজকে এত রোদ ছিল না, মানে খুব তেজ ছিল রোদের। আজকে অনেক কাঁচাও হয়েছিল এক ডাং, সেগুলো এক রোদ্দুরেই শুকিয়ে গেছে। তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। মেয়েরও কিছু ছিল, এখনও আছে মেয়ের। তো আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।